প্লেসটা একদম হলদির লোকেশন যেমন দেখতেই পাচ্ছ, যেমন দেখছো একদম সামনে কত রকমের জোগাড়। এখন যেমন দেখছো পুরো 9 নম্বর কমপ্লিট, পুরো গোবর ফোবর দিয়ে পুরো হলুদ কাপড় দাম পুরো চিপকে দিয়েছে। ফাইনালি যেমন দেখছো এবার লুকটা পুরো পরের গাড়ি চলে এসেছে, যেমন দেখতেই পাচ্ছ। ও কিন্তু হচ্ছে মিষ্টি খাওয়ানোর পালা। এইখানে যেমন দেখছো ফাইনালি বর তো চলে এসছে আর বিয়ে কিন্তু মেন বসে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে ফাইনালি ওই দিদির বিদায়ের দিন, মানে লাস্ট যেমন ব্লগে দেখলে যে পুরো ম্যারেজটা সব কিছু নিয়ম যা ছিল সব কিছু কিন্তু হয়ে গেল, তারপর ভোজ কিন্তু খাওয়া সব হয়ে গেল। বাট এখানে নিয়ম হচ্ছে তারপরের দিন, মানে যেদিনকে বিদায় হবে সেদিনকে সকালে কিন্তু সিঁদুর দানের সিস্টেমটা হয়। তো এটা কিন্তু আজ দেখাবো কেমন কি সিন হচ্ছে কিনা। সকাল সকাল আরও সব অনেক কিছু নিয়ম আছে হবে, তারপর কিন্তু ডাইরেক্ট সিঁদুর দানটা হবে। তো এখন যাবো, আমি চাটা খেলাম জাস্ট। তারপর আজকে কিন্তু আবার কলেজেও আছে, একটা থেকে এক্সাম আছে, সিএ এক্সাম। তো এটা যাবো। তো আজকে হচ্ছে লাস্ট, দুপুরে আবার খাবার টাবার খেয়ে সব বিদায় হবে। আর কালকে হচ্ছে মানে আগামীকাল হচ্ছে রিসেপশন। তো যাক এখন নিচে যাই, আপাতত দেখি কেমন কি সিন হচ্ছে টোটালে তোমাদেরকে দেখাবো। এখানে যেমন দেখছো ফাইনালি চলে এসেছি। আর এখানে কিন্তু নেক্সট দিন যে বার্ষিক বিবাহটা হয় ওইটা কিন্তু হচ্ছে, পুরো হয়ে গেছে। এখন কিন্তু আবার সব চান টান করে রেডি হয়েছে। এতে যেহেতু একটা আলাদা নিয়ম আছে, না হলে বিয়ের দিনে যে ড্রেসটা পরে থাকে ওই ড্রেসে কিন্তু পরের দিন আবার সব কাজ কিন্তু হয়। তো এখানে যেমন হচ্ছে যজ্ঞ হচ্ছে পুরো, এখন কিন্তু হবে সিঁদুরদান কিছুক্ষণের পরে, যজ্ঞর পরে ফাইনালি পুরো সিঁদুরদানটা যেমন দেখছো রেডি কিন্তু হচ্ছে সব। তো তোমাদের এখান থেকে ভালো করে ক্লিপটা দেখাবো। এইখানে যেমন 3বার সিঁদুরদান করতে হয়, একবার কি লোকের নাকি কি বলছে, এবারে কিন্তু হচ্ছে আলাদা। কিন্তু 2বার হলো, এখন কিন্তু আরেকবার হয়, যেহেতু 3বার হয় যেমন বললাম। উল্টে দাও আংটিটা, আংটিটাকে উল্টে দাও, সেদিকে উল্টে দাও, সিঁদুরটা হ্যাঁ একদম তুমি টেনে দাও। হ্যাঁ তো এখন কিন্তু ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট ফটো ফুটের জন্য তো আবার ক্লিপগুলো রিটেক করে হচ্ছে যেমন দেখছো। তো যাই হোক ফাইনালি কিন্তু বিয়ে অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। সবারই শেষে আরেকটা কি হচ্ছে, পুরো 7 পাকে বাঁধা তো নয়, 7 পাকে বাঁধা কাল রাতে হয়ে গেছে, বাট এখন একটা কি নিয়ম হচ্ছে। এই যে জলটা দেখছি, জলের ওপরে সুইমিং পুল টাইপের একটা জিনিস আছে, পুকুর কাটা না জল কাটা বলছে, ওইটাই কিন্তু নিয়মটা করা হচ্ছে। ওই জন্য পুরো এক পাক করে ঘুরছে আর ওই গামলার ওপরে কিন্তু একটু একটু করে জল ফেলছে, যেমন দেখবে। একটা করে মানে পান পাতা আছে আর ওখানে নিচে সিঁদুর আছে, ওটাকে ঠেকিয়ে পুরো পড়াতে হচ্ছে 7 বারই। তো এটা হচ্ছে নিয়ম। এগুলো নিয়মগুলো কিন্তু আলাদা, এগুলো ছেলের ঘরের নিয়ম হিসেবে বলছে হচ্ছে, কিন্তু আমি প্রথমবারই দেখছি এমনি ধরনের নিয়ম। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি কলেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে কলেজের পার্কিংটা, এখানে কিন্তু বাইক পার্ক করলাম বিকজ এখন আজকে হচ্ছে এক্সাম, ইন্টারনাল এক্সাম। তো ওই যে সব বিয়ের কাজ হলো, তারপরে লাঞ্চ করে পরে চলে এসেছি কলেজ। এখন ফাইনালি কিন্তু চলে এসেছে ক্লাসরুমে, একদম নিজের জায়গাতে বসে গেছে। যেমন দেখতে পাচ্ছি সবাই কিন্তু নিজের নিজের ধান দেয়, পুরো বেঞ্চের মধ্যে অ্যান্সার লিখছে, যেমন দেখছো যে যতটা পারছে। আর এই যে আর একটা ফ্রেন্ড চলে এসেছে, কত খুশিতে মনে হচ্ছে একদম। তো গাইস ফাইনালি আমাদের কিন্তু ফার্স্ট এক্সামটা হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমরা সবাই অ্যাসাইনমেন্ট জমা দিতে যাচ্ছিলাম, মানে জমা দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এবার নেক্সট এক্সাম যেটা কিন্তু 4:30 থেকে আছে, তো ওটা দেওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু ঘর যাবো। এখন কিন্তু আমাদের অন্ধকার কিন্তু হয়ে গেছে, যেহেতু আমাদের আফটারনুনে পুরো পড়েছে, মানে সেকেন্ড হাফে পুরো এক্সামগুলো পড়েছে। আর কাছে এখানে যেমন দেখছো এখন কি যেন একটা এক্সাম আছে, আর সামনে যেমন দেখছো ও ভাই সাহাব। আর গাইস এখানে সব কিন্তু গল্প চলছে, যেমন দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখন আমাদের হালকা লেখালেখি চলবে, যেহেতু এক্সামে লিখতে হবে কিছু না কিছু। গৌরব আমাকে ছেড়ে বসে গেলি তো, লাস্ট এক্সামে ছিলি আমার সাথে, একা বসে গেলি কিন্তু। এখন কি পরীক্ষা যেন? আর এখানে আমরা দেখছো গৌরব পুরো লিখে নিয়েছে। ও ভাই সাহেব। তো গাইস ফাইনালি কিন্তু एग्जाम कंप्लीट হয়ে গেছে। কেমন দিলি বল? प्रोफेसर कैसे दिया? लास्ट में कितने लिखा क्वेश्चन? 4 गो लिख दिया। हम तो फिर 4 को झूठ बोलते साले, 1 गो लिखा। তো এবারে কিন্তু पता है मेरे देख के लिखा है। चलो আমি তো চলে যাচ্ছি।
যাই হোক এবারে কিন্তু ঠান্ডা লাগছে, সব সোয়েটার পরবো, আমি কিন্তু জ্যাকেট পরবো, সবাই কিন্তু ব্লেজার পরে নিয়েছে। তো যাই হোক এবারে চলো সোয়েটার পরে বেরোই, তারপর কিন্তু আবার দেখা হবে। তো গাইস এখন কিন্তু কলেজ থেকে ঘর যাওয়ার পথে একবার চিত্রালয়ে পড়ছে, তো ওই জন্য ভাবলাম একবার ঢুকি। তো এখানে ঢুকে যেমন জানোই যে দুর্গাপুর উৎসব চলছিল, তো এইখানে যেমন দেখবে কালকে কিন্তু লাস্ট জাভেদ আলী প্রোগ্রাম হলো এই স্টেজে, তারপর কিন্তু প্রোগ্রাম এন্ড হয়ে গেছে। আজকে হচ্ছে যেহেতু 15 তারিখ, 15 তারিখে লাস্ট হয়েছে, তো এই জায়গায় কিন্তু কালকে জাভেদ আলী প্রোগ্রামটা হলো হেভি কিন্তু হয়েছিল। আর আমাদের কিন্তু বিয়ে বাড়ি ছিল বলে কিন্তু আসা হলো না, বাট আমার কিন্তু আসা অনেক মন ছিল, বাকি বন্ধু বান্ধবরা সব কিন্তু এসেছিল দেখলাম। তো এইখানে জাভেদ আলী প্রোগ্রাম করছিল, এখানে কিন্তু টোটাল কিন্তু ভিড় ছিল। এখন যেমন দেখছো মেলা কিন্তু আজকে ভেঙে গেছে, পিছনে যত সব দোকানগুলো দেখছো সব কিন্তু টোটালি খুলে যাচ্ছে এখন থেকে, আগে সকাল থেকে হয়তো লেগেছে। তো যা কালকে কিন্তু এন্ড হয়ে 10 দিনে কিন্তু ভালোই প্রোগ্রামটা হলো। এদিকে সব স্টেজ ফেজ হয়েছিল, স্ক্রিন ফিল লাগিয়েছিল, এদিকেও তারপরে সব হয়েছিল যেমন জানেপুর অডিটোরিয়াম। আর মেলা ফেলা কিন্তু সব বন্ধ হয়ে গেছে। রথের মেলায় কে ভাঙা মেলাটাও থাকে, তারপরের দিন রথ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক দিন থাকে, বাট এইখানে যেদিকে শেষ হয়েছে তারপরের দিন থেকে খোলা কিন্তু টোটালটাই শুরু। তো যাই হোক এদিকে কিন্তু হালকা ভালো দেখায় একটু কেমন হচ্ছে ফিল্ড। তো চলো এবার ঘর যাই, ওখানে কিন্তু একটা ফিল্ম হবে, ওটা তোমাদের দেখাবো। এবার কিন্তু সেই দিদিদের বিদায় হচ্ছে, যে দিদিরা বিয়েটা এতদিন ধরে দেখলে লাস্ট দুটো ব্লগ ধরে। তো এখানে যেমন সবাই কিন্তু এখন আশীর্বাদ করছে যারা যারা ছিল, যেমন দেখতে পাচ্ছ অলমোস্ট কমপ্লিট হয়ে গেলো। এবারে কিন্তু গাড়িতে করে বিদায় হবে। আর আমি যেদিকে কলেজ গেছিলাম, আমাদের কলেজের ওইখানে কিন্তু শ্বশুর বাড়িটা। তো যাই হোক যেমন দেখছো বাজনা বাড়াটা কিন্তু বাজাচ্ছে, একদম পুরো স্যাড সং চলছে, এমনি কিন্তু অলমোস্ট গান হয়ে গেছে। এবারে কিন্তু বেরোচ্ছে, যেমন দেখছো পুরো লাস্ট। A few moments later. তো গাইস এখন কিন্তু ফাইনালি ঘরে চলে এসেছি, সব কিন্তু কমপ্লিট হয়ে গেল। যেমন দেখলে লাস্টে কিন্তু সব দিদির পুরো বিদায় হয়ে গেল। আর সকালে কিন্তু কলেজে গিয়েছিলাম, যেমন দেখলে এরপর কিন্তু আর কিছুদিন পরে থেকে আমাদের আবার সেমিস্টার এক্সাম শুরু হবে। তো যাই হোক ফাইনালি কিন্তু বিয়েবার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এই ব্লগটা কিন্তু অনেকদিন পরেই আসছে, মাঝে কিন্তু অনেক কটা দুর্গাপুরের ফেস্টিভ্যাল নিয়ে কন্টেন্ট অনেক ছাড়া হয়েছে। তোমরা দেখতে চাইলে কিন্তু অবশ্যই দেখতে পারো, অনেক ভালো ভালো বেশ ছিল, ফেস্টিভ্যাল টাইপের বলতে পারো। তো যাই হোক তোমরা ওই ভিডিওগুলো অবশ্যই চেক করে নেবে। তো আজকের ব্লগটা আশা করি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।